আসসালামু আলাইকুম, আমি মুতার শিকদার। বর্তমানে জাপানে আছি। আমি আইডিয়াল ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী। আইডিয়ালের শিক্ষার্থী হতে পেরে আমার সবসময় নিজেকে নিয়ে গর্ববোধ হয়। আইডিয়াল আমার মধ্যে যে নেতৃত্বের বীজ বপন করেছিল, এটি সব সুফল আমি সব জায়গায় পেয়েছি। আমি চট্টগ্রাম ছিলাম, মানিকগঞ্জে আমার ট্রেনিং করা লাগছে, ঢাকায় ট্রেনিং করছি, এখন জাপানে। তো আমার এই পর্যন্ত আসতে আমার আইডিয়াল থেকে শেখা যে নেতৃত্ব কিভাবে দিতে হয়, কিভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হয়, এই জিনিসটা আমি দারুণভাবে উপলব্ধি করেছি। তো আজকে আমি জাপানের ট্রেনিং সেন্টারে জাস্ট খাওয়া দাওয়ার বিষয় নিয়ে, খাওয়া দাওয়া কিভাবে করতে হয়, জাস্ট একটা বিষয়ের রুলস আমি বলবো। এখানে ক্লাস হচ্ছে 5টা। প্রত্যেকটি ক্লাসের প্রত্যেক স্টুডেন্ট কোনো না কোনো দায়িত্বপ্রাপ্ত থাকে। খাবারের বিষয়টা বলবো। খাবারে আমাদের কি কি করতে হয়। তো খাবার শুরু হওয়ার আগে এখানে তো টাইম থাকে, কোন ক্লাস কয়টা বাজে খেতে যাবে সেটার একটা টাইম থাকে। তো খাবার শুরু হওয়ার আগে টাইমের 10 মিনিট আগে 6 জন স্টুডেন্ট চলে যাবে হচ্ছে ডাইনিং এর ভিতরে। ওরা ডাইনিংটা রেডি করবে, ক্লিন করবে, তারপর ডাস্টবিনগুলো রাখবে, খাবারের প্লেটের পাশে পাশে গ্লাস রাখবে, সবকিছু যা করতে হয় খাবারের আগে এবং খাবারের পরে আবার ঠিক মতো পরিষ্কার করে, মানে ডাইনিংটাকে একেবারে নিট অ্যান্ড ক্লিন করে ফেলবে আর কি। তো ওদের কাজ হচ্ছে এটাই। এই 6 জন প্রতিদিন চেঞ্জ হয়। আজকে 6 জন, আবার আগামীকালকে আর 6 জন, এইভাবে 6 জনের দায়িত্ব প্রতিদিন চেঞ্জ হতে থাকে। শুধু এই দায়িত্বটা প্রতিদিন চেঞ্জ হয়। আরেকজনের দায়িত্ব হচ্ছে সবাই হাত ধুয়ে কুলি করে, লবণ পানি দিয়ে কুলি করছে কিনা সেটা দেখে লিখবে। সেটা আবার নিচে একজন ক্যাপ্টেন থাকবে, ওকে বলতে হবে যে আমি এটার দায়িত্বপ্রাপ্ত, আজকে সবাই এরকম, সবার কুলি করা শেষ, সবাই উপস্থিত, খাবার শুরু করতে পারে। তারপর হচ্ছে যে ক্যাপ্টেন, এবার নিচে আরেকজন ক্যাপ্টেন থাকবে, সে আবার সবাই আসছে কিনা কাউন্ট করবে। কাউন্ট করে সে টিচারের কাছে গিয়ে বলবে যে আমরা এখন সাপোজ ক্লাস 9 এবং ক্লাস 10 এর স্টুডেন্ট সবাই উপস্থিত আছে, আমরা কি খাবার শুরু করতে পারি? তখন টিচার অনুমতি দিলে সবাই গিয়ে একসাথে বসবে। বসার পর ক্যাপ্টেন বলবে খাওয়ার শুরু করার আগে সবাই দোয়া পাঠ করেন। তখন সবাই নিজ নিজ ধর্ম অনুযায়ী দোয়া পাঠ করবে। আমরা মুসলিম বা অন্যান্য ধর্ম, মুসলিমরাই বেশি এখানে, ইন্দোনেশিয়ান বেশিরভাগ মুসলিম এখানে। তো হচ্ছে যে অমুসলিম আছে, যে থাইল্যান্ড, ভিয়েতনাম, শ্রীলঙ্কান, তারপর ফিলিপাইন, ওরা ম্যাক্সিমাম ওদিকের অমুসলিম। বাট বাংলাদেশ, ইন্দোনেশিয়া, এখানে হচ্ছে বেশিরভাগ মুসলিমরাই আছে। তো খাবারের আগে সবাই দোয়া করবে, দোয়া পাঠ করে ওদের হচ্ছে যে ওরা যেভাবে খাবার শুরু করে, ও ইতাদাকিমাস, এভাবে আমরা একসাথে খাবার শুরু করি। আরেকটা বিষয় আমি দেখেছি, জাপানিজরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় হচ্ছে সময়কে। ওরা সময় 1 সেকেন্ডও এদিক ওদিক হবে না, এমনভাবে ওরা কাজ করে, বা আমাদেরকে ট্রেনিংয়ে শেখাচ্ছে আর কি। সময় 1 সেকেন্ড এদিক সেদিক হওয়া যাবে না, ওরা সময়কে এত বেশি গুরুত্ব দেয়। ক্লাস টাইম বলেন, খাবারের টাইম, গোসলের টাইম, তারপর হচ্ছে ঘুমানোর টাইম, ঘুম থেকে ওঠার টাইম, সব কিছু একেবারে টাইম টু টাইম। 3টা পয়েন্ট আমাদের সবসময় মানতে বলে। এটা জাপানিজরা বলে হরেনসো, হোকোকো, রেনরাকো, সোদান। আমি যদি বাংলায় বলি, হোকোকো হচ্ছে রিপোর্ট করা, রেনরাকো যোগাযোগ করা, সোদান হচ্ছে আলোচনা করা। আপনার প্রত্যেকটা একেবারে খুঁটিনাটি বিষয়ে আপনার রিপোর্ট করতে হবে টিচারকে বা আপনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে, এটা রিপোর্ট করতে হবে। এরপর যোগাযোগের মধ্যে থাকতে হবে, সবসময় ডিসকানেক্ট হওয়া যাবে না। সৌদান করতে হবে, আলাপ আলোচনা করতে হবে। তো এই 3টা জিনিস মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। আমিও মনে করি যে আমরা ছোটোখাটো বিষয়কে আসলে রিপোর্ট করি না, এটা বলার দরকার নেই, এটা স্যারকে না বললেও চলবে। বাট একেবারে খুঁটিনাটি বিষয়, এটা আপনার রিপোর্ট করতে হবে, সাথে সাথে রিপোর্ট করতে হবে, সৌদান করতে হবে, আলোচনা করতে হবে। তখন দেখা যাচ্ছে যে ভুলগুলো আমাদের খুঁটিনাটি হয়, এগুলো আস্তে আস্তে কমে আসবে। এই ভুলগুলো হবে না আমি মনে করি আর কি। আমি এই জাপানের ট্রেনিং সেন্টার সহ দেশের 4টা ট্রেনিং সেন্টার শেষ করে এখানে আসছি। 3টা ট্রেনিং সেন্টার দেশে ছিল, আর এটা 4 নম্বরে। প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এখানে কোনো ধরনের মানুষ থাকতো না, আমরা নিজেরা পরিষ্কার করতাম। ক্লাসরুম, ডাইনিং, হোস্টেল, সবকিছু নিজেরা পরিষ্কার করতাম। এবং পরিষ্কারের কাজ আমরা মাঝখানে একদিনও গ্যাপ দিতাম না, প্রতিদিন
ক্লাসের পর সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করতাম। কে কোথায় পরিষ্কার করবে এটা মানে দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। সো আমরা আমাদের স্কুলকে চাইলে একেবারে নিজেরা চকচকে রাখতে পারি। তো এটা থেকে বাইরের স্কুল বা বাইরের মানুষজন অনেক কিছু শিখবে আইডিয়াল থেকে। যদিও এখনো আইডিয়াল সব স্কুল থেকে অন্যরকম, নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু অন্য অন্য স্কুল থেকে অন্যরকম। সো পরিষ্কারের বিষয়ে যদি আইডিয়াল স্টুডেন্টরা পরিষ্কার করে, এটা আমি জানি, আমরাও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতাম। তো তারপরও একেবারে এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিব। ক্লাসরুম, সিঁড়ি, তারপর হচ্ছে অন্যান্য আঙ্গিনা, আমাদের হোস্টেল, মসজিদ, ডাইনিং, এগুলো আমরা সবসময় পরিষ্কার করবো। আমরা নিজেরা পরিষ্কার করবো। আমাদের স্কুল আমরা নিজেরা পরিষ্কার করবো, নিজেদের মধ্যে দায়িত্ব বন্টন করে। যদিও আইডিয়াল স্টুডেন্টরা পরিষ্কার করে সবসময়, সেটা আমি জানি, তারপরে বলতেছি যে আমরা নিজেরা এটা সবসময় নিজেদের জায়গা নিজেরা ক্লিন রাখবো। Mainin cik kate. Semoga nih kita semua suka mana. Tahu putus. এটা জানালা খোলার অনুমতি আছে জাস্ট 10 সেন্টিমিটার, এর চেয়ে বেশি আমরা জানালা খুলতে পারবো না। জাস্ট ভিতরের গরম ভাবটা চলে যাওয়ার জন্য আর কি, বাইরে থেকে হালকা বাতাস ঢোকার জন্য 10 সেন্টিমিটার আমরা জানালা খুলতে পারি, এটা রুলস।